হেই গাইস, কি অবস্থা সবার? তো আজকে তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। এটা হচ্ছে একটি নতুন ফোনের ব্লগ। তো আমার বন্ধু এতদিন পর্যন্ত অনেক জল্পনা কল্পনার মধ্যে ছিল যে কি ফোন কিনবে, কি ফোন কিনবে, আইফোন নাকি অ্যান্ড্রয়েড, আইফোন নাকি অ্যান্ড্রয়েড। তো পরবর্তীতে একটা সিদ্ধান্ত নিয়ে গেল। তো এটা হচ্ছে আমার বন্ধু রেডমি নোট 14 প্রো প্লাস এই ফোনটি নিচ্ছে। তো এই ফোনটির আমরা কিছু রিভিউ দেখি, তারপর হচ্ছে এই ফোনটি নিয়ে বিস্তারিত কিছু ডিটেলস জানার চেষ্টা করি। তো ওভারঅল সব দিক থেকেই দেখলাম যে না, ফোনটি মোটামুটি ভালোই আছে। এটার ভেরিয়েন্ট হচ্ছে 12 জিবি র্যাম, 256 জিবি রোম এবং তার সাথে আছে 200 মেগাপিক্সেল ক্যামেরা। তো মোটামুটি ফোনটি সব দিক থেকেই পারফেক্ট, এই জন্য আর কি এই ফোনটি নেওয়া। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া আমাদের ফোনটি আনবক্সিং করতেছে। আনবক্সিং করে তারপর আমাদেরকে দেখাচ্ছে ফোনটি আসলে ওভারঅল লুকটা কত সুন্দর দেখো গাইস, একদম প্রিমিয়াম একটা ভাইব আছে। কিছুদিন যাবত বন্ধু আমার এত পরিমাণ প্যারার মধ্যে ছিল, এত পরিমাণ ডিপ্রেশনের মধ্যে ছিল যে আমি বন্ধুকে এত বুঝাইলাম যে বন্ধু তুমি এত প্যারা নিও না, সমস্যা নাই, আইফোন না অ্যান্ড্রয়েড, আইফোন না অ্যান্ড্রয়েড কোনো প্যারা নাই, তুমি একটা নিয়ে নাও তোমার যেইটা ভালো লাগে। তো অতপর আমরা ডিসিশন নিয়ে এই ফোনটাই নিয়ে নিলাম, কারণ ফোনটা আমাদের কাছে খুবই ভালো লাগছিল। তো ব্যাপার হচ্ছে গাইস, এই ফোনটি হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট, এই জন্য মানে একটু প্যারা খাচ্ছিলাম। বন্ধু বললো যে ভাই চাইনিজ ভেরিয়েন্ট কি করব। তো বন্ধু বললো তোমাদের ফোন পচা, এই দেখো আমার ফোন দেখো, আমার ফোনটা অনেক ভালো। তো এই বলে বন্ধু একটু মজা নিল আর কি। বাট চাইনিজ ভেরিয়েন্ট হলেও ফোনটি অনেক সুন্দর। ব্যাপার হচ্ছে ভাষাগুলো সব চাইনিজ ভাষা, তো এখন আমরা এই জন্য আর কি একটু প্যারা খাচ্ছিলাম। যাই হোক, সেট আপ করে নিলাম 90 ওয়াটের ফাস্ট চার্জার, এই জন্য ফোনটি আরও ভালো ছিল। 45 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। দুটি সিম, মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আর মেমোরি কার্ডের কোনো প্রয়োজনও নেই যেহেতু এখানে একটা বড় স্পেস থাকছে, এই জন্য আর কি। তো ভাই একটু আর কি সব কিছু আমাদেরকে সেট আপ করে দিচ্ছিল। সেট আপটা আমরাও করতে পারতাম, বাট ঘোরা দেখলে খোরা হয়। আমাদের অবস্থা হয়েছে এরকম যে ভাইয়া যেহেতু আছে তাহলে সেই সেট আপ করে দিক, শুধু শুধু আমাদেরকে নিয়ে তো আর সেট আপ করার দরকার নেই। এই জন্য আর কি ভাইয়ের কাছে দিলাম, ভাইয়া একটু সুন্দর করে সেট আপ করে দিল। বাট একটাই কষ্ট লাগলো, ভাইয়া কিছু খাওয়ালো না। এতগুলো টাকা দিয়ে ফোন নিলাম ভাইয়ের দোকান থেকে, বাট ভাইয়া, আমি বুঝছিলাম যে ভাইয়া নাজিমসে নিয়ে আমাদের তিনজনকে খাওয়াবে, বাট ভাইয়া এরকম কিছুই খাওয়ালো না, এই জন্য একটু কষ্ট লাগলো। যাই হোক, কি এর করার আছে গাইস, পরবর্তীতে ভাইয়ের দোকানে গেলে আগে তার সাথে কন্ট্যাক্ট করে নিব যে আমাদেরকে একটু খাওয়া দাওয়া করাতে হবে, নাইলে তো গাইস ভাইয়ের কাছে যাবই না, বুঝতে পারছো ব্যাপারটা। তো যাই হোক, ফোনটার একটু মানে আমরা একটু পলি টলি লাগাবো, এই জন্য আর কি একটু কথা বললাম যে ফোনটার একটা গ্লাস পলি লাগানো লাগবে উপরে। তো ভাইয়া বললো যে উপরে গ্লাস পলি লাগানো লাগবে না, তাহলে 7 দিনের রিপ্লেসমেন্ট পাবা না, তার চাইতে পিছনের ব্যাক পলিটা লাগিয়ে নাও। তো এই জন্য আর কি পিছনের ব্যাক পলিটা লাগিয়ে নিলাম ভাইয়ের দোকান থেকে। তো এই দেখতে পাচ্ছ তোমরা, আমরা আস্তে আস্তে সব কিছু সেট আপ করে নিলাম। এবার আমার বন্ধু টাকাটা গুনে দিচ্ছে। এখানে আমরা ফোনটি কিনেছি 35,000 টাকা দিয়ে। তো আমার বন্ধু টাকাটা গুনে দিল। এরপরে আমরা আর কি একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা সবাই যে যার বাড়িতে চলে গেলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন গাইস, আল্লাহ হাফেজ।